দুজনকে ড্রিবলিং করেছিলেন, তবে শেষমেশ বলটা কিন্তু রাখতে পারেননি। প্রতিপক্ষ দলের খেলোয়াড় কিন্তু বল ছিনিয়ে নিয়েছেন। ফরওয়ার্ড বল, চমৎকার জায়গায়, ক্ষেত্রে অ্যাঙ্গেলটাকে ছোট করে দিয়েছিলেন। রঞ্জুর প্রশংসা করতে হবে, গোল পোস্ট ছেড়ে বেরিয়েছে, অ্যাঙ্গেলটাকে ছোট করে দিলেন, চমৎকার সেভ বলবো। 10 নম্বর জার্সিধারী সৌমেন, তিনি বলে দখল নিতে পারেননি। দর্শক খুব আনন্দে উদ্বেলিত। স্কয়ার পাশে রাখা হয়েছে বল, প্রদীপ ফরওয়ার্ড বল, তবে তার আগেই কিন্তু বলে দখল নিয়েছে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ওই 12 নম্বর জার্সিধারী মাকাল। মাকালের পায়ে বল, মাকাল বল নিয়ে এগিয়ে আসছেন ডান পা বাঁ পা করে। মাকাল দিয়েছেন 3 নম্বর ওই মেহরাজকে। মেহরাজ লক্ষ্য ছিল 7 নম্বর, তিনি পাননি। এক্ষেত্রে প্রতিপক্ষ দলের খেলোয়াড় বিপিএইচ স্কুলের খেলোয়াড় কিন্তু বলে দখল নিয়েছেন। বল নিয়ে এগিয়ে আসছেন, ফরওয়ার্ড বল, একাধিক খেলোয়াড় রয়েছে, তবে এক্ষেত্রে 4 নম্বর ওই হাসান দিয়েছেন কিন্তু কার্তিককে। কার্তিক অনেকটা নিচে নেমে এসছেন। কার্তিক থেকে সতীর্থ 6 নম্বর জার্সিধারী, ফরওয়ার্ড বল, লক্ষ্য সৌমেন। ফুটবল, চিত্তাকর্ষক ফুটবল হচ্ছে। মেহরাজ তিনি স্কয়ার পাশে রাখলেন কিন্তু হাসানের জন্য। হাসান এরিয়াল বল, আর হেড হলো এরিয়াল বলে। লড়াইটা কিন্তু হচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। মিরাজ ফরওয়ার্ড বল কার্তিকের জন্য। কার্তিক নিজের নিয়ন্ত্রণে এখনো বলটি রেখেছেন। কার্তিক যথেষ্ট পরিশ্রম করে আজকে ফুটবলটা খেলছে। ফরওয়ার্ড বল মিরাজের জন্য। মিরাজ ফরওয়ার্ড বল, 7 নম্বর জার্সিধারী বিজু, তিনি ক্রসকে রাখতে পারবেন, মাইনাসকে করতে পারবেন। বিজু এখনো নিজের নিয়ন্ত্রণে বলটি রেখেছেন। বিজু ব্যাকহিল, আর কিন্তু মিরাজ কাট করে ভিতর দিকে ঢোকার চেষ্টা, লক্ষ্য সৌমেন। এক্ষেত্রে গোলরক্ষক অসাধারণ সেভ বাপ্পার। সৌমেনের শট ছিল অসাধারণ সেভ বলবো বাপ্পার। ক্লিয়ার, তার সেভ হ্যান্ডসে নিয়েছেন, বিপদ কিছু ঘটেনি। আক্রমণ প্রতি আক্রমণে খেলাটি কিন্তু জমজমাট হচ্ছে। প্রথমার্ধের খেলা যত গড়িয়ে চলছে, খেলা কিন্তু একটা জমজমাট। দর্শক ফুল দাঁড়িয়ে দাঁড়িয়েও। প্রদীপ কোথায় রাখলেন, সতীর্থ কেউ ছিল না। গড়ানো বল গোল লাইনের বাইরে, গোল কিক আসবে। মিরাজ থেকে 9 নম্বর জার্সিধারী মেথিয়া। এক্ষেত্রে চমৎকার জায়গায় বলটি রেখেছেন, ডি বক্সের মধ্যে। বিপদের একটা সম্ভাবনা রয়েছে। মেহরাজ তিনি ছাড়ার পাত্র নন। এক্ষেত্রে ক্লিয়ার ইউজ অফ দ্য হ্যান্ড, 10 নম্বর জার্সিধারী সৌমেন, তার কিন্তু হ্যান্ড হয়েছে। বল থেকে ফ্রি কিক আসবে বিপিএইচ স্কুলের অনুকূলে। মাঠের পূর্ব থেকে নীল হলুদ জার্সিতে দুর্গ সামলাচ্ছে পূর্ণিমা অটো সার্ভিস মঠ চণ্ডীপুর। সাদা লাল জার্সিতে মাঠের পশ্চিম দিকে দুর্গ সামলাচ্ছে বিপিএইচ স্কুল। সুমন এক্ষেত্রে ক্রস কি রাখতে পারবেন, চমৎকার ভাসানো ক্রস, একটা বিপদের গন্ধ ছিল। 11 নম্বর জার্সিধারী মিরাজের জন্য কিন্তু ব্যাক পাস করলেন কার্তিক। একক প্রচেষ্টায় গতি বাড়িয়েছেন কার্তিক, যথেষ্ট গতি রয়েছে, স্কিল রয়েছে কার্তিকের। শেষমেশ বল রাখতে পারেননি, বল পার্শ্বরেখা অতিক্রম করলো। থ্রোইন আসবে বিপিএইচ স্কুলের অনুকূলে। ফরওয়ার্ড বল, ছোট্ট স্কয়ার পাসে রেখেছেন সতীর্থের জন্য। আবার স্কয়ার পাস, যতই পাস খেলতে পারবে ততই কিন্তু আত্মবিশ্বাসটা তৈরি হবে। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে একটা আক্রমণ বিল্ড আপ করার চেষ্টায় রয়েছে বিপিএইচ স্কুল খোদামবাড়ি। নিজের নিয়ন্ত্রণে এখনো বলটি রেখেছে কিন্তু ফরওয়ার্ড বল, একাধিক খেলোয়াড়। আরেক ক্ষেত্রে গোড়ানে বল, মিরাজের বল কিন্তু রঞ্জুর কাছে। পূর্ণিমা অটো সার্ভিস দলের গোলকিপার তিনি দিয়েছেন 6 নম্বর জার্সিধারী। যদি আমরা দেখি মিরাজকে, লং ব্যাক পাস গোলরক্ষক রঞ্জুর জন্য। প্রদীপ অনেকটা দূর থেকে শট নিয়েছিলেন প্রদীপ, তবে গোলরক্ষক রঞ্জু তাকে কিন্তু পরাস্ত করা যাবে না। এক্ষেত্রে মেহরাজ রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণে বল দিয়েছেন কিন্তু সৌমেনকে। সৌমেন থেকে দেখতে পাচ্ছি 12 নম্বর জার্সিধারী ওই মাকাল থেকে এক্ষেত্রে কোথায় রাখলেন, গড়ানো বল যেখানে পার্শ্বরেখার বাইরে। থ্রোইন আসবে বিপিএইচ স্কুলের অনুকূলে। প্রদীপ লং ব্যাক পাস গোলরক্ষক বাপ্পার জন্য। বাপ্পা নিচের সতীর্থকে
রাইট ফুল ব্যাককে দিয়েছেন, চেক করে দেওয়া হয়েছে সতীর্থের জন্য বল। এর ক্ষেত্রে রেফারি কিন্তু অ্যাডভান্টেজ দিয়েছেন, ফাউল। লক্ষ্য ছিল সতীর্থ, প্রতি আক্রমণে আসার চেষ্টায় রয়েছে বিপিএইচএস স্কুল। 10 নম্বর জার্সিধারী দেবাশিস, আরেক ক্ষেত্রে চমৎকার জায়গায় কিন্তু বল দিয়েছেন রঞ্জু। মিরাজ তিনি ওখানে প্রথম রক্ষা করলেন, 6 নম্বর জার্সিধারী মিরাজ অবহেলিত প্রথম থেকে রক্ষা করলেন দলকে। মিরাজের প্রশংসা করতে হবে, যেখানে প্রথমে রঞ্জু ফিট হয়েছিল, তারপরে কিন্তু মিরাজ প্রথম থেকে দলকে রক্ষা করলেন। গ্রাউন্ডার ওনারে বল চলে যাচ্ছে অতিক্রম করে বিপক্ষ অর্ধেক। সৌমেন 10 নম্বর জার্সিধারী ক্ষেত্রে কাছেই